শেষ হলো ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মেলার শেষ দিনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থাকে সংবর্ধিত করল। এবারের থিম ছিল জার্মান। তার জন্য একটি বিশেষ স্মারক তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে to make this 40th International Kolkata Book Fair a successful one. Architect Anupama Kundu, who has offices in Pondicherry and Berlin in Germany, and thus bridges our two countries. And it was, of course, possible thanks to the contributions of all our partners. The German Embassy and the Consulate General of Germany in Kolkata. The Goethe Institute being the official cultural institute of Germany. The DAAD, the German Academic Exchange Service, the Indo-German Chamber of Commerce, and Deutsche Welle. একই সঙ্গে পুরস্কৃত করা হলো সেরা স্টলগুলিকেও। ছোট ও বড় স্টলের মধ্যে পুরস্কার পেলেন কারা? ইংরেজি বিভাগে ছোট স্টলের পুরস্কার জিতে নিল মায়া আর্ট স্পেসের মায়া বুকস। স্টল তো নয়, বইমেলার ৪ নম্বর গেটের কাছে E6 স্টলটি যেন ছোটখাটো একটি আর্ট গ্যালারি। রামানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে যোগেন চৌধুরী, সনাতন দিন্দা, প্রদীপ সুরদের শিল্পকর্ম থরে থরে সাজানো এই স্টলে ঢুকতেই চোখে পড়বে সুনীল পালের নেতাজি আর স্বামী বিবেকানন্দর আবক্ষ ভাস্কর্য। সঙ্গে রয়েছে অনবদ্য সব বইয়ের সম্ভার। সেরা স্টলের শিরোপা পাবার পর কি বলছেন মায়া বুকসের কর্ণধার? এটা স্মল স্টল ক্যাটাগরি, ইংলিশ জোন। এই এরিয়াটা ইংলিশ জোনের মধ্যে রয়েছে, সেখানে আমাদের ফার্স্ট প্রাইজটা পেয়েছি। এই স্টলটা অ্যাকচুয়ালি আমরা মায়া আর্ট স্পেস একটা আর্ট গ্যালারি, বেসিক্যালি আর্ট গ্যালারি, যেহেতু আমাদের আর্ট গ্যালারি সমস্ত আর্ট মানে আর্টের অবজেক্টস অনেক কিছু রয়েছে, যেমনি পেন্টিংস রয়েছে, এখানে দেখছেন, এদিকে রয়েছে অনেক স্কাল্পচার্স। এবং আমরা মায়া বুকসে এসেছি লাস্ট 3 বছর। মায়া বুকস আমাদের নতুন একটা পার্ট মায়া আর্ট স্পেসে। তো যেহেতু নতুন বই নিয়ে খুব যে বেশি বই হচ্ছে তা না, তাই সব মিলেমিশে এই আর্ট স্পেসটা হয়েছে, মায়া বুকস আর মায়া আর্ট স্পেস। হ্যাঁ, প্রদর্শনী চলছে, বিভিন্ন আর্টিস্ট তাদের কাজ এখানে রয়েছে, সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট সব রয়েছে, তাদের স্কাল্পচার্সও রয়েছে। ডিসপ্লে করার জায়গাটা যেহেতু আমাদের একটু ছোট, একটু মুশকিল হয়েছে, কিছু উপরে উঠে গেছে, কিছু না তলায় রেখেছে, এখন বইও রাখতে হচ্ছে, সব মিলিয়ে এই স্টলটা তৈরি হয়েছে। শেষ এবারের বইমেলা, কিন্তু শেষের এই দিনটি থেকেই প্রস্তুতি শুরু পরের বছরের জন্য, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা।